হায়াত হায়াত বৃদ্ধি করতে চান আপনি আপনি চাইলে আপনি হায়াত বৃদ্ধি করাইতে পারেন। যদি আপনার ইয়াকিন থাকে, বিশ্বাস থাকে, আপনার হায়াত বৃদ্ধি পাবে। এবং সেই সিস্টেম, হায়াত বৃদ্ধির সিস্টেম শিখিয়ে দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সিস্টেমের উপর যদি আপনার তাওয়াক্কুল থাকে, বিশ্বাস থাকে, ভরসা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার হায়াত বাড়িয়ে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন হায়াত বৃদ্ধির উপায়? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়া ব্যতীত অন্য কোনো কিছুই ভাগ্যের পরিবর্তন করতে পারে না। দুটো অংশ হাদিসের। প্রথম অংশ হচ্ছে ভাগ্য পরিবর্তন, দোয়া করতে হবে। দোয়া ছাড়া আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন না। আল্লাহ পাক যেই জিনিসটা আপনার জন্য প্রস্তুত রাখছেন, রেডি রাখছেন, সেখান থেকে আপনি নিজেকে সরায় নিতে পারেন দোয়ার মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং দ্বিতীয় অংশ হচ্ছে সৎ কাজ ব্যতীত অন্য কোনো কিছুই হায়াত বাড়াতে পারে না। তার মানে আপনি যদি আপনার হায়াত বাড়াতে পারেন তাহলে আপনি সৎ কাজ করুন। হাদিসটি আসছে তিরমিজি শরীফের 2139 নাম্বার। তিরমিজি শরীফের 2139 নাম্বার হাদিস। আপনি যদি আপনার হায়াত বাড়াতে চান তাহলে আপনি সৎ কাজ করুন। সৎ কাজ কোনটাকে বলে? সৎ কাজ তো আমরা জানি যেটা অসৎ না, যেটার ভিতরে কোনো দুর্নীতি নাই, যেটার ভিতরে কোনো অন্যায় নাই, যেটার ভিতরে কোনো খারাপ কাজ নাই, সেটাই সৎ কাজ। তার ভিতরে একটা এক্সাম্পল আসছে, সেটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক। কেউ যদি তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাহলে তার হায়াত বৃদ্ধি পাবে, রিজিকও বৃদ্ধি পাবে। আপনার আত্মীয়তার সাথে আপনি সম্পর্ক ভালো রাখেন, আপনার ভাই বোন, দাদা দাদি, খালা খালু, নানা নানি, ফুপু ফুফা, এদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। এদের সাথে সর্বদাই যোগাযোগ রাখতে হবে, চলাচল করতে হবে, কথাবার্তা চালচলন এদের সাথে সর্বদাই ভালোভাবে রাখতে হবে। এবং এদের যদি কোনো দেনাপানা থাকে, লেনদেন, জমি জমা সংক্রান্ত কোনো প্রবলেম থাকে, সেটাও সহি সালামতে সঠিকভাবে তাদেরকে বুঝাই দিতে হবে। এবং এ নিয়ে কোনো দ্বন্দ্ব, ফ্যাসাদ, গণ্ডগোল করা যাবে না। তাতে করে মহান রব্বুল আলামিন খুশি হয়ে যাবে, আপনার রিজিক প্রশস্ত করে দিবেন, বৃদ্ধি করে দিবেন, আপনার হায়াত বাড়াইয়া দিবেন। তো আমরা এই সম্পর্কটা যদি সৃষ্টি করতে পারি, ছোট্ট সম্পর্ক, তাতে করে আমাদের অন্তরও ভালো থাকবে, আমাদের মানসিক প্রশান্তি আসবে। যে আত্মীয়রা যখন বাসায় আসবে তাদের সাথে ভালো আচরণ করব, আমরা তাদের বাসায় যাব, তারাও আমাদের সাথে ভালো আচরণ করবে, ভালো মন্দ খাওয়া দাওয়া চলবে, সবসময় একটা আনন্দমুখর পরিবেশের ভিতরে আমরা চলাফেরা করতে পারবো। আমাদের মনেও প্রশান্তি থাকবে, আমাদের রিজিকও বৃদ্ধি পাবে, হায়াতও বৃদ্ধি পাবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।